ডোন্ট গেট ট্র্যাপ গাইস, ডোন্ট গেট ট্র্যাপ। কেন? আজকে এই ভিডিওতে জানবো। তো চলো শুরু করা যাক। নমস্কার, আমার নাম সায়ন রয়। আমি রিডিফাইনিং আর্ট ফটোগ্রাফিরই একজন স্টুডেন্ট। তো এই যে তোমাদের জন্য ভিডিওসগুলো তৈরি করছি আমি, তার একটাই কারণ যে নিজে শিখবো, বাকিদেরকেও শেখাবো। কিন্তু এর সাথে যেটা মেইন মোটিভ সেটা হচ্ছে এমন কিছু কিছু জিনিসের জন্য আমি ইউটিউব চ্যানেলটা বানিয়েছি, যেমন টপিক যেগুলো আনটাচড, যেটা কখনোই কোনো ইনস্টিটিউটে কিন্তু তুমি জিনিসপত্র পাবে না, বা কোনো স্টুডেন্টের তরফ থেকে অ্যাকচুয়াল জেনুইন রিভিউ পাবে না। তার কারণ হচ্ছে যে এখানে এমন এমন জিনিসপত্র থাকে, যেই জিনিস বা যেই টপিকসগুলো যেগুলো কেউ বাইরে অ্যাকচুয়ালি রিভিল করে না। তার পিছনে অনেক সার্টিন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে। তো এই রিভিউতে কিন্তু পুরোপুরি রিভিউ। আমার এই চ্যানেলে কিন্তু কোনোরকম কোনো স্ক্রিপ্টেড বা কোনো ইনফ্লুয়েন্স দ্বারা কিন্তু জিনিসপত্র হচ্ছে না, বা আমার এই ইনস্টিটিউট কিন্তু কোনোরকম কোনো আমাকে কিন্তু ব্যাক এন্ড দিয়ে সাপোর্ট করছে না, বা কোনো এমন ম্যানিপুলেটিভ জিনিসপত্র আমাকে দিয়ে করায়নি যে জিনিসটা তোমাদের ক্ষতি করতে পারে আগামীকালে। এর জন্য এটা পুরো ফ্রেশ একটা চ্যানেল, যে চ্যানেলের মধ্যে তোমরা আপ টু ডেটস পাবে, যে কী করে ইনস্টিটিউট সিলেক্ট করবো বা কী কী মিথস আছে অ্যাবাউট ইনস্টিটিউট, এগুলো আমি আরও আসবো টপিক্সে। দেন আজকের যে মেইন টপিকটা, সেই টপিকটা হলো কেন আমি টপিকটা চুজ করেছি, যে ডোন্ট গেট ট্র্যাপ। তো ডোন্ট গেট ট্র্যাপড এর জন্য আমি চুজ করেছি। তার কারণ হচ্ছে ইনস্টিটিউটে ভর্তি হওয়ার আগে আমরা কিন্তু অনেক কিছু ভাবি। ইভেন আমরা ইনস্টিটিউটে আসার ডাইরেক্ট আমরা ভর্তি হয় না, ভর্তি হওয়ার আগে কিন্তু আমরা অনেক কিছু রিসার্চ করি। যেমন আমি যদি কিছু মাস আগের বা কিছু বছর আগেকার কথা বলি, তো সেটা হচ্ছে আমি পুরোপুরি প্যাশনেট এই ফিল্ডে। এবার এই প্যাশনেটের দিক দিয়ে কী হচ্ছে, আমি নিজে সেলফ রিসার্চ করি যথেষ্ট। তো এই ইনস্টিটিউট সিলেক্ট হওয়ার আগে আমি যখন অনেক রিসার্চ বাগেরা জিনিসপত্র করতাম, তো ওই রিসার্চ করতে গিয়ে আমি দেখতে পাই অনেক রকম জিনিস যেটা ইনফ্লুয়েন্স করার দিক দিয়ে। তো প্রথম আমি টপিক ধরি, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স। তো ইনফ্লুয়েন্স কেন আমি বললাম, ইনফ্লুয়েন্স এর জন্য বললাম কেন কি জেনারেলি দেখবে যারা ইনস্টিটিউটের কখনো টেস্ট পায়নি ইন দ্য সেন্স অফ তারা কখনো ভর্তি হয়নি এগুলো ফটোগ্রাফি ইনস্টিটিউটে, কারণ কি এগুলো যথেষ্ট একটা জলি একটা ইনস্টিটিউট, এসব যেগুলো বাইরে থেকে দেখতে লাগে। সো যখন তুমি কোনো ইনস্টিটিউট সিলেক্ট করবে, বা তার আগে যখন তুমি জিনিসপত্র ওয়েবসাইটে ঘাঁটবে, বা সেখান থেকে কল আসবে তোমার কাছে, বা ইউটিউবে দেখবে, তো দেখবে প্রচণ্ড ভালো ইনফ্রাস্ট্রাকচার। তো এই যে ইনফ্রাস্ট্রাকচারের ট্র্যাপ, এটা কিন্তু একটা লুপ হোল। কারণ কি ইনফ্রাস্ট্রাকচার দেখিয়ে, জিনিসপত্র দেখিয়ে, সোকল্ড অনেক এক্সপেন্সিভ গিয়ার্স দেখিয়ে নতুন যারা নুব আছে বা যারা এনথুজিয়াস্ট আছে এই ফিল্ডে, তাতে কিন্তু যথেষ্ট ভালো মতন ট্র্যাপ করা যায়। কারণ কি তাদের অবজারভেশনে যে কী বলবো প্রসেসটা, সেটা কিন্তু প্রচণ্ড লো থাকে। তো যাদের অবজারভেশন প্রসেস যতটা ভালো, যতটা ভারী, ততটা কিন্তু তারা ভিতর থেকে স্ট্রং হয়, তারা বুঝতে পারে কি কোনটা মানে ঠিকঠাক বা কোনটা ট্র্যাপ হতে পারে। ঠিক আছে? সো আজকের এই ভিডিওর মধ্যে আমরা টপিকস কভার করবো লাইক ইনফ্লুয়েন্স, লাইক মানে এমন টপিক যেটা তোমাকে ইনস্টিটিউটে ভর্তি হওয়ার আগে তোমাকে মাথায় রাখতে হবে কিছু জিনিসপত্র। আরও ধরো কিছু আছে, যেমন ধরো রিলস আছে, যেমন ধরো ফেক কলস আছে, ঠিক আছে? এরকম অনেক কিছু আছে আজকে এই টপিকে আমরা ডিসকাস করবো এই ভিডিওতে। সো প্রথমে আমি ধরে নিই হচ্ছে ইনফ্লুয়েন্স যেটা বললাম, দেন ধরছি আমরা রিলস। তো এটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস যদি বলি তোমাদেরকে। যেমন ধরো কোনো ইনস্টিটিউটে যেটা তুমি কখনো এক্সপিরিয়েন্স হওনি, তুমি বাড়িতে বসে আছো, ইনস্টিটিউটের পুরোপুরি একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড দেখো। তো সেখানে এমন বিটিএস দেখানো হয় যে বিটিএসটা কিন্তু অ্যাকচুয়ালি স্ক্রিপ্টেড। বিহাইন্ড দ্য সিন এমন হওয়া উচিত যেখানে ধরো লেট সাপোজ আমি তোমার সাথে কথা বলছি, এটা কিন্তু একটা টক্স হচ্ছে। এবার এখানে কেউ এসে বা কেউ যদি থাকে, আমার তো এই রুমে কেউ নেই, আমি তোমার সাথে ডাইরেক্টলি কথা বলছি ক্যামেরাতে। সো এই যে কথা বলছি, এবার কেউ যদি থাকতো, তো সে যদি একটু ধরো ফটোগ্রাফি যদি ইন্টারেস্টেড রাখতো, সে অবভিয়াসলি আমার একটা বিটিএস তুলে রাখতো বিহাইন্ড দ্য সিন। তো এই যে বিহাইন্ড দ্য সিন তুলে রাখতো, এটা কিন্তু একটা টক্স, একটা একদম একটা বিটিএস হল। এবার যদি আসি আমি যে ইনস্টিটিউটের যে ট্র্যাপটা বললাম, এখানে কেমন হয় যে কোথাও একটা ঘুরতে গেলে, বা তুমি ইনস্টিটিউটে আছো, তুমি কোথাও আজকে বেরাবে না, ঠিক আছে? তোমরা অনেকজন স্টুডেন্টস মিলে কোথাও বেরাবে না, কিন্তু যেহেতু অনেক দিন হয়তো ওরা অনেক কিছু পোস্ট বাগেরা জিনিসপত্র করেনি, বা হয়তো পোস্ট করেছে কিন্তু এরকম মশালাদার জিনিসপত্র করেনি। তো সো কল্ড মশালাদার যে জিনিসপত্র, এটাকে এনরিচ করার জন্য তারা কী করে স্টুডেন্টদেরকে বলে যে ঠিক আছে তুমি এরকম এরকম জিনিসপত্র করবে, আমি এটার একটা বিটিএস নিয়ে নেবো। তো সবাই ভাববে যে আমরা কোথাও বাইরে থেকে ঘুরে আসলাম বা এরকম কিছুই হয় না। সো ওটা একটা স্ক্রিপ্টেড জিনিসপত্র থাকে, ঠিক আছে? তোমার যদি বিশ্বাস না হয়, তুমি যে কোনো ইনস্টিটিউটে যাবে, একটু অবজারভেশন রাখবে, বা ইনস্টিটিউটের আশেপাশে যদি তুমি কোথাও থাকো, তাহলে সেটা আশেপাশে থেকে তুমি বুঝতে পারবে যে জিনিসপত্র এই সোশ্যাল মিডিয়াতে তাদেরকে ফেমাস হওয়ার জন্য অনেক কিছু করতে হয়, ঠিক আছে? কিন্তু এটা যে যে যাদের ব্যাকগ্রাউন্ডে অত কিছু সাপোর্টিং নেই, যারা অতটা টাকার দিক দিয়ে অতটা ওয়েলদি থাকে না, তো তাদের পক্ষে কিন্তু প্রচণ্ড মুশকিল হতো। তারা তো তাদের ম্যানেজমেন্ট দেখছে, তারা তাদের বিজনেসটা দেখছে, কিন্তু তারা এটা দেখছে না যে যারা সাপোর্ট খুব একটা পায় না। দ্বিতীয় কথা হচ্ছে টাকার দিক দিয়ে তারা প্রচণ্ড পিছিয়ে আছে, তাদের কী হবে?
এবার এই যে রিলসের সেক্টরগুলো, এই জিনিসগুলো কিন্তু মানে প্রচণ্ড ইনফ্লুয়েন্সিয়াল, এবং হচ্ছে ধরো যারা যারা একদম লোয়ার ক্লাসে বিলং করে তারা যখন রিলসপত্র দেখছে, ফোন অবভিয়াসলি এখনকার দিনে ফোন অনেকজন ঘাটে, তো এইসব জিনিসপত্র দেখছে, তখন কিন্তু তাদের প্রচণ্ড একটা মাইন্ডে একটা ইনফ্লুয়েন্স হচ্ছে। সো এই যে রিলেট ট্র্যাপ, এগুলো থেকে কিন্তু প্রচণ্ড বেঁচে থাকতে হবে। আর তোমাদেরকেও বলছি, যখন তোমরা ইনস্টিটিউটে ভর্তি হবে এমন কিছু কারিকুলাম করবে না যেটা ফেক মেসেজ বেসিক্যালি প্রোভাইড করে। তো ফেক জিনিসপত্র করবে না। তার কারণ হচ্ছে এই ফেক জিনিসপত্র করলে পরে নিজের তো ক্ষতি করছোই, তার সাথে সাথে তোমার আপকামিং যারা জুনিয়ার্সরা আছে, ঠিক আছে, মানে ক্লাসের দিক দিয়ে জুনিয়ার্সরা আছে, তারা কিন্তু মানে তখন তোমাকে ডিসরেসপেক্ট করবে জিনিসটা। যেমন ধরো তুমি আমার ভিডিও দেখে তুমি ইনস্টিটিউটে ভর্তি হও, মানে রিডিফাইনিং আর্ট ফটোগ্রাফিকে আমি কেন মানে বলছি, এটা কারণ তোমরা আস্তে আস্তে ভিডিওসে পরে বুঝতে পেরে যাবে। এবং ভিডিওস থেকে বলার থেকে আমি আগেও বলে এসেছি, এখনও বলে আসছি, যে নিচে দেওয়া তোমাদের কন্ট্যাক্ট আইডি আছে, বা র্যাপ এডুকেশন ফটোগ্রাফি স্কুলে তুমি পেয়েও যেতে পারো। ওখানে গিয়ে তোমরা যখন দেখবে যে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট করে তোমরা যাবে, অবশ্যই ভিজিট করবে ইনস্টিটিউটে, তোমরা আসো, তোমার সাথে দেখা হবে আমাদের সবার। তোমরা এসে জাস্ট ভিতরটা দেখবে ইন দ্য সেন্স অফ ধরো কী করে পড়াশোনা করানো হয়, এখানে যে অ্যাকচুয়াল যে ভিজুয়ালস উপরে কাজ করে, এখানে যে অ্যাকচুয়াল যে অবজারভেশনের উপরে কাজটা করা হয়, এটা হচ্ছে মেইন। ইনফ্রাস্ট্রাকচারের মানে হেল্পের দ্বারা লোকদেরকে ট্র্যাপ করে নিয়ে তারপর ফটোগ্রাফি কোর্সের নামে তাদেরকে বলা যে ক্যামেরা অপারেশন, লেন্স অপারেশন করে দিয়ে বলে দেওয়া যে ফটোগ্রাফি কোর্স কমপ্লিট, তোমাদেরকে বারবার প্র্যাকটিক্যাল নিয়ে যেতে হচ্ছে। এবার দেখো একটা জিনিস এখানে বুঝবে খুব ভালো মতন, সেটা হচ্ছে এই যে প্র্যাকটিক্যাল জিনিসপত্র যে তোমরা করতে থাকো, এই প্র্যাকটিক্যাল জিনিসে কী রিপ্রেজেন্ট হয়? রিপ্রেজেন্ট এটাই হয় যে যাদের কাছে বা যেই মেন্টারদের কাছে অ্যাকচুয়াল ফটোগ্রাফির কোনো পুরনো যে ফটোগ্রাফি অ্যাকচুয়ালি কী করে তৈরি হয়েছে, ফটোগ্রাফির ফাদারকে, দেন ফটোগ্রাফি যে ক্যামেরা, এই ফটোগ্রাফিক ক্যামেরা কে বানিয়েছে, বা এই ফটোগ্রাফিক ক্যামেরা কে ইনভেন্ট করেছে, আর সেটাকে রিয়েল লাইফে কে রিপ্রেজেন্ট করেছে, এইসব জিনিসের অনেক ভাগ আছে। তো এগুলো যাদের কাছে থাকবে না ইনফরমেশান, ঠিক আছে, তো তারা তোমরা কী করবে, তখন কোনো একটা টপিক করে দিল, তারপর বললো যে চলো স্টুডেন্ট আজকে আমরা আউটডোর প্র্যাকটিক্যাল করে আসি। আবার এই প্র্যাকটিক্যাল জিনিসটা কী হচ্ছে, বা ডেলি হচ্ছে, ঠিক আছে, পড়াচ্ছে কিছু না, তুমি ঢুকছো, 1 ঘন্টা ধরে ওয়েট করার পর তখন বলতে চলো আসে সবাই এসে গেছে, তাহলে চলো আউটডোরে আমরা এটা ওটা করবো। তো সেই সেটা স্পিড, অ্যাপারচার, আইএসও, মিটারিং মোড, হ্যানা ত্যানা, অটোফোকাসিং মোড, অটোফোকাসিং এরিয়া মোড, এসব জিনিসপত্র নিয়ে লোকদেরকে শেখানো হয়। গিম্বল বাগেরা জিনিসপত্র করে নিয়ে বলা হয় কি যে তোমার ফটোগ্রাফি কোর্স হয়ে গেছে, ইউ আর নাও বিকাম আ প্রফেশনাল ফটোগ্রাফার। তো যেটা টেকনিক্যালি বলতে গেলে মানে রং। তার কারণ হচ্ছে তুমি খালি ক্যামেরার জিনিসপত্র শিখলে পরে হবে না, তার সাথে তোমাকে ভিজুয়ালসের থিওরিও শিখতে হবে। ভিজুয়ালস তুমি যদি না শেখো, তাহলে ওই যে মিডিয়াম, যে ক্যামেরা যেটা ইউজ করে, যেটার থ্রুতে আজ আমি ভিডিও রেকর্ড করছি, তাহলে এটার মানে কী মানে হলো? এই যে ভিডিও রেকর্ড করছি, এখানে আমার কাছে যে গ্যাজেটস আছে, এই যে লাইটিং আছে, আমার কাছে ডেস্কটপ আছে, আমার কাছে এই যে ব্যাকলাইট আছে, এই যে জিনিসপত্রগুলো আছে, এটা আমি কী করবো যদি আমার কাছে ইনফরমেশন না থাকে, রাইট? তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এগুলোর কোনো কাজ নেই যদি আমার কাছে কোনো ইনফরমেশন না থাকে। তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে অন দ্য বেসিস অফ ইনফরমেশন তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। তার জন্য কী করতে হবে, তোমাকে অবজারভেশন স্ট্রং করতে হবে। এই অবজারভেশন স্ট্রং, এই যে জিনিসপত্র তোমরা ফোকাসলি বলতে চাচ্ছি, তার কারণ হচ্ছে এই র্যাপ এডুকেশন ফটোগ্রাফি স্কুলে অবজারভেশনের উপরে, ভিজুয়ালসের উপরে এতটা বেশি ফোকাস করে স্যার। আর এমন এমন জিনিসপত্র তোমাকে বলবে, যে জিনিসটা শুনে তোমার মনে হবে কি, মানে তুমি হয়তো এতদিন হয়তো কোনো ইনস্টিটিউটে পড়ে এসো, বা হয়তো সেলফ রিসার্চের থ্রুতে হয়তো প্রায় 5-6 বছর হয়তো, বা 3 বছর হয়তো তুমি কাটিয়ে এসছো, আর তোমার মনে হচ্ছে তুমি বেসিক্স অফ ফটোগ্রাফি ক্লিয়ার করে নিয়েছো অ্যাকর্ডিং টু ইউটিউব। বাট এরকম নয়। তুমি যখন এখানে আসবে, ভর্তি হবে, তখন তুমি ঠিক আমার মতনই, যখন আমি ভর্তি হয়েছিলাম, তারপরে আমি যখন ক্লাস করছি, মানে প্রথম ক্লাসে তো আমি অবাক হই, তারপর 3 নম্বর ক্লাস আমি না মানে আকাশ থেকে পড়ি, মানে এটা বেসিক্স, তাহলে অ্যাডভান্স কী হবে? এই যে জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু মানে একদম মানে ভাবার একটা বিষয়। তাই জন্য আমার এই চ্যানেলটা বানানো একটাই মোটিভে, যে স্টুডেন্টসদেরকে একটা স্ট্রিমলাইন করা। স্টুডেন্টসরা যাতে মানে জাস্ট ইউটিউবে সার্চ করবে শায়ন রয় র্যাপ, বাস আমার আইডি পেয়ে যাবে ইউটিউবে। ওটা ক্লিক করে বিভিন্ন রকমের টপিক্সে জিনিসপত্র বানানো আছে, বা আগামীকালে আরও বানানো থাকবে। এই টপিকসগুলোকে যাদের যেটা টপিক দরকার পড়বে, সে সেটা দেখবে, সে নিজে বুঝতে পেরে যাবে কি এটা কি স্ক্রিপ্টেড, না এটা মানে না জিনিসটা অ্যাকচুয়ালি তোমাদের ভিজিট করতে বলছি, এটা কী কারণে কথা বলতে বলছি। তো এইসব জিনিসপত্র কিন্তু ম্যাটার করে, রাইট? সো ধরো এরপরে যদি আমি আসি যে ম্যানিপুলেশন। এবার ম্যানিপুলেশনের আগে আমি আসি ফেক কল। তো ফেক কল কেন বললাম? ফেক কলের জন্য বললাম কি, এমন নাকি ইনস্টিটিউট তাদের নিয়ে তারা ফোন করতে বলছে ইনস্টিটিউট আছে, একদমই না। সো ফেক কলের জন্য বললাম, ধরো একটা ইনস্টিটিউট XYZ, সেই ইনস্টিটিউটে ফটোগ্রাফির নামে একদম যাচ্ছেতাই ওখানে বিজনেস চলছে, ঠিক আছে, এরকম অনেক ইনস্টিটিউট আছে। সো এই যে যাচ্ছেতাই বিজনেস চলছে, ওই ইনস্টিটিউটে কিন্তু পড়া বেশি ক্যামেরা অ্যান্ড লেন্স অপারেশন, কিন্তু তার থেকে যেটা বড়, যারা ওরা ম্যানিপুলেটিভ জিনিসপত্র ইউজ করছে,
লেটস সাপোজ তোমাকে বলতে পারে এরকম যে তুমি আসো, তুমি হয়তো এই XYZ কোর্স ফিটা দেখেছো, আর তুমি যেহেতু আমাদের সাথে অনেকদিন টাচে আছো, মানে ও জানেও না কি তুমি টাচে আছো, কিন্তু তোমাকে বলবো না তুমি টাচে আছো, তো আমার খুব ভালো লাগলো তুমি টাচে আছো। তো ওই যে টাচে আছো, তো আমার স্যার আমাকে রেকমেন্ড করেছে কি তোমাকে ফোন করতে, তাই জন্য ফোন করলাম। আর তোমার যে মেসেজ একটা আছে সেই মেসেজ হলো তুমি যেহেতু আমাদের সাথে টাচে ছিলে, তো তোমার জন্য স্পেশালি, একদম স্পেশালি তোমার জন্যই 25% আমরা ডিসকাউন্ট দিচ্ছি। আমরা কিন্তু ডিসকাউন্ট দিই না, আমরা তোমার জন্য 25% ডিসকাউন্ট দিচ্ছি। সো এই যে 25%-এর যে ডিসকাউন্ট, এই যে ফেক একটা কল তোমাকে দিল, যে ফেক নোটিশ দিল, এটা কিন্তু তোমাকে একটা ইনফ্লুয়েন্সিয়াল জিনিসপত্র করলো, তুমি এটাতে কিন্তু প্রভোক হয়ে যেতে পারো। সো এগুলো কিন্তু একদমই যাবে না এগুলোর মধ্যে। তার কারণ ফোনে যে কথাবার্তা বলছি, বা এই যে ধর তুমি আমার কথা ধরে নাও, ওই যে তোমাকে আমি ইউটিউবে বোঝাচ্ছি জিনিসপত্র, এই যে ভিডিওতে বোঝা, তুমি আমাকে ভার্চুয়ালি দেখছো, এবার আমি কেমন না কেমন তুমি আমাকে ভার্চুয়ালি কীভাবে বুঝবে, স্বাভাবিক একটা ব্যাপার। এই যে ভার্চুয়ালি তুমি আমাকে যে বুঝতে পারবে না, এবার এটাকে বোঝার জন্য কী করে, তোমাকে ইনস্টিটিউটে আসতে হবে। তোমাকে দেখতে হবে যে এই যে সায়ন যে জিনিসপত্রগুলো বলছে, তো এটা কি আদৌ মানে হয় এরকম, আদৌ হয়, মানে আদৌ কি ও এরকম 3 নম্বর মানে ক্লাস 1 করতে উপর থেকে টপকিয়ে পড়েছে মানে কথাবার্তা স্যারা শুনে। তো মাইট বি, আমি তো জানি পড়েছি। এবার তোমরা এসে দেখো, তোমরা ক্লাসপত্র করো। আর এখানে একটা জিনিস কি ভালো র্যাপ এডুকেশনে, সেটা হচ্ছে তোমাকে মানে এরকম ভর্তি হওয়ার জন্য ইনফ্লুয়েন্স বাগেরা জিনিসপত্র, বা তুমি ভর্তি হয়ে গেলে বা ভর্তি হওয়ার আগে তুমি ক্লাস টেস্ট করতে যাচ্ছ, মানে কেমন কি ক্লাস হয়, তোমাকে ওটার জন্য কোনো এক্সট্রা চার্জেস দিতে হলো, ঠিক আছে, এক্সট্রা কোনো চার্জেস এরকম কিচ্ছু নেই এখানে, একদমই কিচ্ছু নেই। আমি আগেও বলেছি, তুমি আমার ভিডিওসগুলো প্রিভিয়াস চেক করবে, আমি এখনও বলছি এরকম কোনো পলিসি এরকম কিছু নেই। স্যারের কথা হচ্ছে যেহেতু এডুকেশন আমি দিতে এসে, মানে স্যার দিতে এসে এডুকেশন, তো এডুকেশনের মতন যাতে হয়, বিজনেস এরকম মাইন্ডেড যাতে না হয়, যাতে স্টুডেন্টের যাতে আপকামিং যাতে ক্ষতি হয়। তুই ভাবো আমার যদি ক্ষতি হতো, তাহলে আমি কি এখানে ইউটিউবে বসে কি তোমাদেরকে বলতাম জিনিসপত্র? আমি স্ট্রিমলাইন হয়েছি স্যারের জন্য, রাইট? আমি স্ট্রিমলাইন হয়েছি আমার নিজের পাস্টের যে অভিজ্ঞতাগুলো, এগুলোর জন্য আমার বেশি ফোকাস হচ্ছে কি না, যখন আমি একটা ভালো ইনস্টিটিউট পাবো অবশ্যই সেটাকে তখন আমি কিন্তু সবার সামনে রিপ্রেজেন্ট করবো। দেখো আমি কিন্তু সেই জিনিসটা কিন্তু রিপ্রেজেন্ট করছি তোমাদের। এবার তোমাদেরকে যে জিনিসটা রিপ্রেজেন্ট করছি, এই রিপ্রেজেন্টেশনের পিছনে আমাকে অনেক দিন রিসার্চপত্র করতে হচ্ছে, জিনিসপত্র যে এই যে ফটোগ্রাফি স্কুলে সবাই ভর্তি হতে পারছে না, বা ভর্তি হচ্ছে ভুলভাল জায়গায় ভর্তি হচ্ছে, আবার তাদেরকে ছেড়ে ইনস্টিটিউট খুঁজতে হচ্ছে যে কোন ভুল জায়গায় ভর্তি হয়ে গেলাম, তো এগুলো যাতে না হয় তাই জন্য তোমাদেরকে বলি কি এটা শেয়ার করো। আমি তোমাকে বলছি নাকি লাইক সাবস্ক্রাইব জিনিসপত্র করে বেলা কমেন্ট করা বা এরকম কিছু না, তুমি কমেন্ট সেটাই করো যেটা তোমার কোয়েরিজ থাকবে, বা তোমার যদি খুব ভালো লেগে থাকে, বা তোমাদের যে প্যারেন্টস দেখছে তাদের যদি খুব ভালো লেগে থাকে, তখন তারা বলতে পারে একদমই আমি থ্যাঙ্কফুল সেটার জন্য। কিন্তু এখানে কিন্তু মানে কোনো ওই হ্যাপি হরমোন জেনারেট করার জন্য আমি কিন্তু ইউটিউব ভিডিওস করি না। এখানে জাস্ট মানে ইউটিউব প্ল্যাটফর্মটা আমি নিচ্ছি স্ট্রিমলাইন করার জন্য স্টুডেন্টরা যাতে ভুল জায়গায় যাতে পা না দেয়। এবার ভুল কোনটা ভালো এটা কিন্তু এভাবে বুঝবে না, তোমাকে এটা থ্রু অবজারভেশন চলতে করতে হবে। এবার ধরো যদি আরেকটা টপিকে আসি, যেমন প্রাইসিং, ঠিক আছে, এটা একটা খুব একটা ভালো টপিক। তো যে প্রাইসিং, এবার প্রাইসিংয়ের কথা বলি, যেমন ধরো প্রাইসিং স্ট্রাকচারগুলো তোমাকে যেমন ইনফ্লুয়েন্স করলো কি XYZ কোনো একটা অ্যামাউন্ট আছে, ওখান থেকে তোমার জন্য স্পেশাল যদি আমার সাথে টাচে ছিল তো 25% অফ পাবে, তো যেটা কি দেয় না, ঠিক আছে, ওটা তোমাকে ইনফ্লুয়েন্সের জন্য জিনিসপত্র বলছে, যেটা কি দেয় না। বা যদি দিয়েও দেয় তোমাকে এমন কিছু কোর্সের মধ্যে ফাঁসাবে, মানে ধরো তুমি একটা XYZ কোর্স করলে জাস্ট কিছু মাসের জন্য, 3 মাস 4 মাসের জন্য, 3-4 মাস পরে যখন তুমি বললে কি স্যার এরকম বা ম্যাম এরকম জিনিসটা হচ্ছে না, তখন ওকে বললো না না এটাতে তো হবে না, এই জিনিসটা এভাবে কীভাবে হবে, তোমাকে তো এটার অ্যাডভান্স কোর্স করতে হবে, অ্যাডভান্স কোর্স করলে তখনই তুমি জিনিসপত্র বুঝতে পারবে, রাইট? তো জিনিসপত্র যখন তুমি মানে প্রফেশনালিজমে কথাবার্তা বলো, তখন তোমাকে কোর্সের মডিউল চেঞ্জ করে দেবে, আর সেই মডিউলের মধ্যে তোমার ওই সেই প্রিভিয়াস যে 25% ডিসকাউন্টের যে লুপটা বলেছিল ওটা কিন্তু ওখানে আবার অ্যাড অন হয়ে যাবে, ঠিক আছে, তোমাকে দেখাবে তুমি ডিসকাউন্ট পেয়েছে, কিন্তু ও খুব ভালো মতন জানে কি পরে গিয়ে কী করে একে প্যাচ খেলাতে হয়। তো এই যে জিনিসপত্রগুলো এগুলো থেকে কিন্তু প্রচণ্ড বেঁচে থাকবে, ঠিক আছে। এবার এটা গেল, আর প্রাইসিং আসি, বা প্রাইসিং যে জিনিসটি, প্রাইসিং জিনিসটা কিন্তু মানে কী বলবো আমাদের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমরা সবাই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, সবার পক্ষে পসিবল হয় না জিনিসপত্র এত এক্সপেন্সিভ। কেন কি দেখো, প্রাইসিং খালি কোর্স ফি নয়, প্রাইসিং হচ্ছে তুমি যে যাতায়াত করছো, তুমি যে ওখানে থাকবে, আর থাকার সাথে তোমার যে থাকা খাওয়ার খরচা, ইলেকট্রিসিটি বিল, দেন লন্ড্রি, এই যে জিনিসপত্র আছে, বা এই ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি কিন্তু অ্যাকচুয়ালি একটু কস্টলি। তো এটার জন্য কী হয়, তোমাকে ধরো কোনো অ্যাসাইনমেন্ট করতে হলো, তো ওটার জন্য তুমি রেন্টেই ক্যামেরা নিচ্ছ, ক্যামেরা কিনতে বলছে রেন্টেই ধরো ক্যামেরা নিচ্ছ, কিছু বছর ধরো তুমি রেন্টে চালাবে, বাট এই যে রেন্টে ক্যামেরা নিচ্ছ এটা কি মানে 100-200 টাকার জিনিস? একদমই না, এটা হাজারের জিনিস। তো এই যে 2000-2500 বা 4000 বা 6000 রুপিস, এই যে জিনিসপত্র যে রেন্টালে লাগছে তোমার, ক্যামেরা, লেন্স, অ্যাক্সেসরিজ, ব্যাটারি বাগরা, লাইট সব মিলিয়ে, তো এই টাকাটা তুমি কোথা থেকে জেনারেট করবে, এটা একটা ভাবার বিষয় থাকে। তো এর জন্য এইসব যা টপিক আমি তোমার সাথে ডিসকাস করি এটা কিন্তু মন দিয়ে শুনবে, তোমরা কিন্তু এগুলো ভাববে না যে সায়ন ভিডিওটা লং হয়েছে, ভিডিও লং শর্টের না, আমি তোমাকে এখানে ইনফরমেশন দিতে বলছি। এখানে আমি কোনো মানে
রিলস বানাতে বসিনি যে এরকম রিলস বানাবো, সবাই আমাকে দেখবে, বাহ! বাহ! খুব ভালো লাগছে এরকম। তো এগুলো কোনো রিলস চ্যাপ্টার হচ্ছে না। এখানে অ্যাকচুয়াল যে জিনিসগুলো তুমি মানে হয়তো তোমাকে কেউ বলবে না, কারণ কি আমি তো এরকম পাইনি যে এরকম র টক্স করবে। কিন্তু র টক যদি করতো আদৌ, তাহলে কি তোমার মনে হচ্ছে যে এরকম টাইপের যে লুপগুলো আছে এগুলো আজকের দিনে সাস্টেইন করতে পারতো? একদমই পারতো না। এবার এগুলো ছিল আজকের টপিক। তো জানি না কতটা কি লেন্দি হলো না হলো, কারণ কি আমি লেন্দির মধ্যে যাই না। আমি যেটা ইনফরমেশন দেওয়া সেটা যেন তোমরাকে বলি, ইনফরমেশন দিই। তার জন্য বারবার করে বলেছি আগেও, এখনো বলছি। সেটা হচ্ছে ডোন্ট গেট ট্র্যাপ। এই ট্র্যাপিং যদি একবার পড়ে যাও, সেই ট্র্যাপিং থেকে কিন্তু বেরোতে কিন্তু প্রচণ্ড তোমার মানে এক তো খরচা হবে পিছনে। দ্বিতীয় হচ্ছে ট্র্যাপিং থেকে বেরোনোর পর তোমার যে এক্সপেন্সেস যেগুলো ছিল সেগুলোকে রিকভারি করা মানে নেক্সট টু ইম্পসিবলের মতো হবে। ঠিক আছে? তো এইসব জিনিসপত্র। আর যদি কোনো টপিক নিয়ে তোমরা ডিসকাশন করার থাকে তোমরা অবশ্যই আমাকে জানাও যে কী কী ডিসকাশন তোমরা আমার সাথে করতে চাও, তাহলে আমরা একটা লাইভ একটা করতে পারি। বা তার সাথে তুমি যে কোনো টপিকে ভিডিও বানাতে চাও তো বলো, তাহলে আমি একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে, তোমাদের যে টপিকটা দরকার। আর তার সাথে আমি তো আছি আমার নিজের টপিকস নিয়ে। তো অবশ্যই আমি তোমাদেরকে সাপোর্ট করতে থাকবো এরকমভাবে। তোমরা অবশ্যই আমার চ্যানেল দেখো, তুমি তোমাদের ফ্রেন্ডসদেরকে শেয়ার করো, যাতে তারা এটা বুঝতে পারে। ফ্রেন্ডস ইন দ্য সেন্স অফ তোমার প্যারেন্টসও হতে পারে বা অন্য কেউ হতে পারে, কেন কি আমাদের ইনস্টিটিউটে কিন্তু কোনো রকম কোনো ইয়ে নেই, মানে এজ লিমিটেশন নেই, কোনো মেরিট বেস জিনিসপত্র নেই। তোমাকে 10 পাস হতে হবে, 12 পাস হতে হবে। এখানে প্রত্যেকটা ভিজুয়াল আর্টিস্টদেরকে কী করা হয়, ওয়েলকাম করা হয়। তো ওয়েলকাম অবশ্যই সবাইকে করা হচ্ছে। আমিও নিয়ে তরফ থেকে ওয়েলকাম করছি কি আমি এখানে এসে সত্যিই হ্যাপি। কারণ কি এখানে এসে বুঝতে পেরেছি অ্যাকচুয়াল ভিজুয়ালসের মাধ্যমটা কী, তোমাকে কেন এখানে জয়েন হওয়া উচিত। কেন কি তোমার এই ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর তোমার ভিতরে যে চেঞ্জেসগুলো তুমি নিজেই লক্ষ্য করবে। সো আজকে এত অবধি। থ্যাংক ইউ ফর ভিজিটিং মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।